সাগর কিনে ভাবতে সদায় মনে মনে একটু ওই রাজা নাকি বৃন্দাবনে চলে আগে পৌঁছানো যায় আসতে। আচ্ছা, মাধব সাঁতরা নাকি একজন জাপান সম্রাট ছিল বাবা। মাধব সাঁতরা নাকি একজন বাঘ ছিল। আপনারা সবাই গান শুনেছেন তো তার? আমার থেকে আপনারা ভালোই জানেন, তার ভালোই চেনেন কি? তাহলে বাঘের পেটে কি হয়? বাঘ রসা হয়। গরুর পেটে বাছুর হয়। সিংহর পেটে সিংহ হয়। কিন্তু বাঘের পেটে যেরকম ধারি ছাগল জন্মায়, বাবার জন্মে তো আমার তা জানা ছিল না। ওরে ফ্যান খাওয়া ছাগলের বাচ্চা খাবার শিখতে হবে তাই। ফ্যান খাওয়া ছাগলের বাচ্চা মাদক সাঁতরা হলে তাই। ফ্যান খাওয়া ছাগলের বাচ্চা খাবার শিখতে হবে তাই। হবে তাই। ফ্যান খাওয়া ছাগলের বাচ্চা খাবার শিখতে হবে তাই। ফ্যান খাওয়া ছাগলের বাচ্চা। পথের পাতা ভাসে চলে, জানোয়ার ঝাঁপ দিয়েছে লুচি বলে। ওই না পথের পাতা ভাসে চলে, জানোয়ার ঝাঁপ দিয়েছে লুচি বলে। ওই আবার শেষকালে গাছকে বলে যেমন জানোয়ার পাওয়া যায়। ফ্যান খাওয়া ছাগলের বাচ্চা খাবার শিখতে হবে তাই। ফ্যান খাওয়া ছাগলের বাচ্চা মাদক সাঁতরা হলে তাই। ফ্যান খাওয়া ছাগলের বাচ্চা। নতুন নতুন টক্কা মানবো আর তোর দেখবো কি? কেননা হাট বসেছে বৃহস্পতিবারে, লোক দিয়েছে শুক্রবারে। বাবা হচ্ছে না ঝাপানে? হাট বসেছে বৃহস্পতিবারে, লোক দিয়েছে শুক্রবারে। এরা বইয়ের কাছে গল্প করে, এরা বাড়ি গিয়ে গল্প করে। আর হাটে লোক এলো না তাই। শগুন পাখি আকাশে ওরে, চোখ থাকে তার ভাগার দিকে। ওই না শগুন পাখি আকাশে ওরে, চোখ থাকে তার ভাগার দিকে। এবার কোথায় বলা আছে বলে সত্যি রান্নার পরে আয়। সন্দেহ মেলাতে লয় ভাই আরো কি পাচ্ছে না রে আমার থেকে। দক্ষিণেতে মাধব প্রধানের ছাপার গানের গোড়া, মাধব সাঁতরা কাছে মারা বদল বাবুর সাথী হারা। এরা বদল বাবুর কাছে বাবা আসতো মারা, তবু রাতুর লজ্জা নাই। ফ্যান খাওয়া সাগরের রতনের ভাইরা ভাই বাবা বসে আছে যে সবাই। ফ্যান খাওয়া সাগরের বাচ্চা। ওদের বেলায় 200 নোটে, আমার বেলায় 50 টাকা। কথা বলতে টাকা কি মানা যায়? ফ্যান খাওয়া সাগরের বাচ্চা। আচ্ছা, চন্দ্রধর এখনো বাণিজ্যে গিয়েছে। আমি বিবাহ করে চম্পকনগরে যাচ্ছি বাসর সজ্জায়। কি বাবা? তাহলে মনসা ঢুকলো কি করে? আমি যদি বাণিজ্যে না যাই, আমার স্বামীকে কি করে ওকে আনলো? ওরে আমার তুমি। হ্যাঁ তো তোমাকে আচ্ছা, হ্যাঁ না অনুকা তোমাকে ডায়লগ দিচ্ছে। আমার প্রশ্ন ছিল, ঘটের জন্ম কি করে?
বলেছে কত সস্তা না। ঘটের জন্ম শাস্ত্র কথা নেই বলতে হবে। আমার একটা আপনার বুকে হাতি বলবেন, ও প্রশ্ন করলো গণ্ডকী নদীর জন্ম কে, তাই বলছিল না? উঠে কথা ঘোরালি কেন? তোর এক বাবায় জন্ম দিস নাকি? তোর এক বাবা যদি জন্ম দিয়ে থাকে মুখের কথার জবান ঠিক থাকবে। হ্যাঁ আমার প্রশ্ন ছিল ঘটের জন্ম পূর্বজন্মের ঘট কে ছিল? ঘটের জন্ম কিভাবে? কি সত্য যুগে ঘটের জন্ম হয়েছিল। আর রামচন্দ্রের লীলা তো হচ্ছে হচ্ছে সৃষ্টি তত্ত্বে এই আছে কি? সিস্টেম রাধা রানীর যে ডিম্বর থেকে জন্ম, সেই ডিম্বের খোলার থেকে ঘটের জন্ম। ওই মাটি হইতে মাটির পাত্রের জন্ম। ইউটিউবে ছাড়বো। যেদিন রামচন্দ্র বনবাসে চলে যায়, ভাগবতের কথা শুনে রাখবেন অন্য কোন শিল্পীর কাছে। আপনি তো কীর্তন করেন, হরিবাসর করেন, আপনি ভালো জানবেন। যেদিন ভগবান রামচন্দ্র বনবাসে চলে যায়, কইকে দুধের বাটি খাবাতে ফেলে দেয় বাবা। সেদিনকে ভগবান বলেছিল নিজের মাতা গর্ভধারিণী মা কৌশল্যা, কেউ মা তুমি কেঁদো না মা, যে দুধ মৃত্তিকায় পড়েছে এই মৃত্তিকা হইতে মাটির পাত্র উৎপন্ন হবে। যেদিন নদিয়া নবদ্বীপে যাব, সতীগর্ভ সিন্ধুমানের জন্ম নেব, সেদিনকে এই মাটির পাত্রের সেবা করবো। ঘটের জন্ম কথা বলি সেই দিনে ভোগ লাগে, ওই ওই মালসাই প্রসাদ হয়, ভালো করে বাবা ধরি ভগবান সেবা করে। আর আমার প্রশ্ন ছিল ঘটের জন্ম কি হবে? কি বাবা? হ্যাঁ, যারা বুঝবে তারা জানবে। ওরে আমার তো ওরে পোল্টি তোরে মারবো রে গোল্টি, ওরে কোথা থেকে, ওরে কোথা থেকে নিয়ে এলি তার কাছে, ওরে পোল্টি তোরে মারবো রে গোল্টি, কোথা থেকে নিয়ে এলি তার কাছে, ওরে পোল্টি তোরে মারবো রে গোল্টি, কোথা থেকে নিয়ে এলি তার কাছে, ওরে পোল্টি। মেয়েরা দেখতে শুনতে আদর্শ নতুন মন্দির বেলায় কম, আরে বাসে এরা দেখতে শুনতে আদর্শ নতুন মন্দির বেলায় কম, এরা দশ বাড়িতে রুটি কিনে বাবা যে বাড়ি যাচ্ছে বলছে দিদি ভাই উটি হবে উটি। হ্যাঁ, ওদের ভাষায় তো অমন। নিপেন্দু বলতে পারছে না, বলতে দিকটান্ত। নবেন্দু বলেছে, বলছে দিকটান্ত। ওরে আমার তো এখনো কথা বলতে কি নাকতে ফুটা বেরিয়ে যাচ্ছে, তার আবার বেশি দিত। তোর তো এখন মুখের আড়ি ভাঙিনি। বাড়ি গিয়ে তোর ওই বোন যাতায় দুদিন দাঁত ভেঙে আসিস, আমার সাথে কাম করতে হবে। এখন যে বাড়ি যাচ্ছে বলছে দিদি ভাই কিংবা বৌদি একটু উঠতে হবে। এখন বাড়ির মালিক বলছে ওই রেশনের থেকে যে ছাড় ছাড়ানো মোটা ময়দা দিচ্ছে ওইটা ওই শাড়িদের সামনে ধাপড়া বানিয়ে দাও বা কি। ও বাবা ওই ধাপড়া বানিয়ে দিচ্ছে, তার কিসের বেলা কোন দরকার? গিলি টিলি সকালবেলা পায়খানায় লাইন দিচ্ছে চার শাড়ি। তার গানে কি বলতে শোনে, ওরে পোল্টি ওরে মারবো রে গোল্টি, কোথা থেকে এলে রে তাই কাকা শিল্পী, ওরে পোল্টি ওরে মারবো রে গোল্টি, কোথা থেকে নিয়ে এলি তার কাকা শিল্পী, ওরে পোল্টি। ওরা দেখতে শুনতে আদর্শ নতুন মন্দির বেলায় কম, এরা 10 বাড়িতে রুটি দিলে কাপড় নষ্ট করা কম। ওরে পোল্টি ওরে মারবো রে গোল্টি, কোথা থেকে এবার চাকরি করল। এবার প্রভাত কালে চাকরি নামাসের দল হইতে বাইরে হলো। বেদান্ত পণ্ডিত বিষয় পণ্ডিত বলেন, হে চাঁদ এ ছোড়া শুধু ফোন দেখা জায়গা হচ্ছে না তো। তোমার পিতা মাতা আর এই জগতে নাই। আমি বললাম পণ্ডিত মশাই আমার পিতা মাতার কি হয়েছে? আমরা তারা এহ জগতের মায়া পরিত্যাগ করে তেনারা
পরলোকে গমন করেছে। মলিনে বদলে নয়ন অশ্রুধারা বৈষণে করে চাঁদ মায়ায় মই ধরে কাঁদছে। বিধির বিধান মতে শেষকৃত ক্রিয়া সমর্পণ করে এবার চাঁদ কি করলেন? পিতার রাজ্যভার এই চন্দ্রধার গ্রহণ করলেন। এই জগতে যদি পিতা মাতার কোনো ধর্মসত্য থাকে তার ভাগিদার কে হয়? সন্তান সন্ততি। কি তাই কোটিশ্বরের একমাত্র সন্তান আমি, তাই আমি রাজা হলাম। এবার আমি রাজা সাজলাম। বেদান্ত পণ্ডিত বিষয় পণ্ডিত কি করলেন? বলেন হে চাঁদ, এইভাবে বসে থাকলে হবে না, তাই মনস্থির করেছি আমরা বাণিজ্যে যাবো। কোথায়? উত্তর সাগরে। আয়া ওই আমার মনেরই বাসনা, আরে চম্পকের বনা পানিতে যাব চলে। আচ্ছা আমার আর একটা প্রশ্ন ছিল। একটা দৈত্য এবং একটা দানব খাঁচার মধ্যে বাহির করে দিচ্ছে, বাবা বলেছে? আরে আমার তো বাবা বলেছে অত সস্তা না। ডবল ভিডিও এখনো ভালো করে বাবা ধরি গান শেখো আমারে। এর নাম ঝাপান গান। কি ধীরে ধীরে চন্দ্র ধরতি করিল ও মাতা রবি কালো এ দেখো বানু গেতে গেল আমার মনের বাসনা চম্পকের বনা পানিতে যাব চলে। ওই আমার মনের বাসনা চম্পকের বনা পানিতে যাব চলে। এবার চাঁদ কোথায় গেলেন? বিক্রম কেশরীর দেশে বাণিজ্য করতে গিয়ে। তাহলে বিক্রম কেশরীর দেশ কোনটি? নারীর উর্ধে হচ্ছে বিক্রম কেশরীর দেশ। সেইখানে সিংহের মুখের ভিতরে রত্ন উপার্জন হয়। গুরু নামে লঙ্কা দিয়ে এই চন্দ্রধার কি করলেন? সিংহের মুখের ভিতর হইতে রত্ন বাহির করে দিলেন। নিরিখ ঠিক রেখে গুরু নামে লঙ্কা দিয়ে সিংহের মুখের ভিতর হইতে রত্ন বাহির করে নিলেন। মহাজন বলছে কামরূপ কাঙ্ক্ষা কালী মাসে মাসে দিচ্ছে বলি, যোগ অনুপাতে কপাট খুলি, সেটাই বিশ্ব দর্শন। সেই না দেশে পারের খবর আগেই জানবে দিব। এবার চাঁদ কি করলেন? সিংহের মুখের ভিতর হইতে যেই সিংহ হা করলেন। সিংহ কখন হা করে? সময় বুঝে যোগের ঘরে হা করে। সেই যোগ বুঝে চন্দ্রধর ওই মহাসত্তা বস্তু ওই রক্ত বস্তু আর করে নিল। এবার ধীরে ধীরে চন্দ্রধর বাণিজ্য করে ও মাতা রবি না বোঝা করলো জানা দাসের মাঠে আমার মনের বাসনা চম্পকের বনা পানিতে যাব চলে। ওই আমার মনের বাসনা চম্পকের বনা পানিতে যাব চলে। এবার রজনীকালে চন্দ্রকান্ত সদাগর আছেন শয়ন কক্ষে। আত্মা শক্তি মহামায়া বললেন হে চাঁদ, তুমি আর বিলম্ব করো না, তুমি আপন কক্ষে ফিরে যাও। না কেন? তোমার দেশে কাল প্রবেশ করেছে। আমি বললাম মামা আমি কালের সঙ্গে লড়বো কেমন করে? মা আত্মাশক্তি মহামায়া কি করলেন? গুরু প্রদত্ত সম্পদ ঘাটাল দোষ্ট দিলেন আর মহাজ্ঞান মন্ত্র দিলেন। মহাজ্ঞান মন্ত্র আর ঘাটাল দোষ্ট দিলেন, বললেন এই নিয়ে তুমি যাও কালের সঙ্গে লড়তে। এবার ধীরে ধীরে চন্দ্রধর কর্ম করিল ও মা ধীরে
ধীরে চন্দ্রধর কি কর্ম করিল আলোয় দেখো দেশে চলে গেল আমার আর মনের বাসনা চমকের বনা মালিকে যাব চলে আমার মনের বাসনা চমকের বনা মালিকে যাব চলে এবার চাঁদ আপনে দেশে বাণিজ্য করে ফিরে আসলেন এসে দেখলেন ধর্মধারী কারণে রাখলেন আপন কক্ষে প্রবেশ মাত্র দেখলেন নিজ গৃহে প্রবেশ করবা মাত্র দেখছেন রানীর সনেকা একটা ঘর স্থাপনে করে কোনো এক দেবতার পূজা করছেন এদিকে মা আত্মাশক্তি মহামায়া আমায় সব আদেশ করেছে মামা গুরু পদার্থ সম্পদ হ্যান্তা জ্যেষ্ঠ নিয়ে এ চন্দ্রধর কি করেছে ওই ঘরটাকে যেন একটু নাড়িয়ে দেখতে গিয়েছে যে না ঘরটা একটু নাড়িয়ে দেখতে গিয়েছে আর ঘরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তাহলে যে পুণ্য বস্তু না যে পুণ্য ব্রহ্ম না যে খণ্ড বস্তু সেখানে কোনো সম্পদ দান করা যায় মহাজন বললেন অপাত্রে কন্যা দান পাপি নাই তাহার সমান তাই চাকরি করলেন সে ভাঙা ঘট নিয়ে গিয়ে গণ্ডকের জলে ফেলে দিল সেখানে হইতে এক প্রমাণে অট্ট হাসিতে বললো হে চাঁদ তুমি আমার পূজা দাও আমি বললাম কে তুমি আমি তোমাকে চিনি না আমি তোমাকে জানি না আমি তোমার পূজা দেবো না কেননা আমি দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত শাস্ত্রে মহাজন বললেন গুরু থিরে গোবিন্দ ভাজে সেই পাপি নরকে গিয়ে বসে আমি তোমার পূজা দেব না দেব না দেব না এবার নতুন একটা গান শোনাইলেন বন্ধুরা তোমার জন্য 2025 সালে এই সীমানের নতুন বান্দা গান চন্দ্রধার বলছে কে তুমি তোমার পিতা মাতাকে কথা হইতে এসেছো তুমি কেননা কয় বছর আগে করোনা ভাইরাস গেল কি কোন দেশের নাগরিক তোমার পাসপোর্ট তোমার ভিসা কি দেখাও আহারা কি বলছে ওই ওরে উঠ কপালি নন বেঙ্গলি ওরে চোখ ঝলসা মেয়ে সকালবেলায় কেন এলি চাঁদের মন্দিরে কোথায় তোমার বাড়ি ওরে কেবা তোমার পিতা মাতা বলো প্রকাশ করি ওরে বাবা চোখ ঝলসা মেয়ে সকালবেলায় কেন রে চাঁদের মন্দিরে পানির মালিক মায়ের ভক্ত কি কর্ম করিল 100 টাকা তাদের হাতে জমা তার যে করে গেল হ্যাঁ তোমার একটা বসে রাখেছি কি টাকা দিয়ে আনতে হয় ওই তামুক কাটা লোক আমি দলে রাখি না নতুন নতুন ধুয়ো করবো যদি তোর দুয়ারের ক্ষমতা থাকে দিস ইজ মাই চ্যালেঞ্জ দিয়ে বলছি নতুন এরকম টক্কা বানবো দুয়ারের বসা যদি মুখ ভাঙতি করতে পারে আরে আমার পরে কেবা তোমার পিতা মাতা কোথায় তোমার বাড়ি কি কারণে নারী বলো না বাড়ি রে বাবা কে তোমার পিতা মাতা কোথায় বাড়ি
পরিচয় পত্র তাই বলো না মরে ওরে কিবা তোমার পরিচয় পত্র তাই বলো না মরে ওইটা সকালে বেলায় কেন হলে তুমি চম্পক না করে এই দোষ হচ্ছে এই বছরে কোন শিল্পীর মুখে এই সীমানের নতুন বান্দা গান তোমার শোনা আমার দিকে নতুন ঝাপান গান হয় না কলেজে এ গান হয় না মাঠে এ গান হয় না ঘাটে এ গান হয় না স্কুলে এ গান হয় এ গান হয় না বিদ্যালয়ে এ গান হয় না পাঠশালাতে এ গান হয় না কলেজে এ গান শুধু হয় নলেজে এই মানুষে বললেন আমি দেবাদিদেব মহাদেবের কন্যা তুমি আমার পূজা করো আমি বললাম না তোমার পূজা আমি করবো না। আমি দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত সম্পর্কে তুমি আমার গুরু কি সামনে দুর্গা পুজো আসছে যদি ভালো লাগে আমার বাড়ি যদি থাকো তোমার কোনো অভাব হবে না আহায়া ওই আরে ও মনসা দিদি ওরে আমার কথা রাখবে ভালো লাগে দুদিন থাকবে আরে ও মনসা দিদি আমার কথা রাখবে ভালো লাগে দুদিন থাকবে আরে ও মনসা দিদি আমার কথা রাখবে ভালো লাগে দুদিন থাকবে গলিটা কোন থেকে নিচ্ছে সে রাস্তায় যেমন সার যেমন এদিক ওদিক সার যেমন একবার এদিক ওদিক চলে যায় ঢোল কান্দে একবার ওদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে যদি পারিস তো একে দড়িনে গোসল খুঁজে বাকি রাখি পারিস তো একে দড়ি নিয়ে এসে এখানে খুঁজো পুঁতে দড়ি দিয়ে বাড়িতে রাখো তাহলে আর এদিক ওদিক যাবে না কি আচ্ছা আসলটা করা কিসের জন্য একটা গন্ডিতা করা না তাহলে ঢোল কান্দের মন্দিরের সামনে যাচ্ছে কি করতে হবে ওরে আমার এবার বলতো তোমার কথা আমি দেবো না সম্পর্কে তুমি আমার গুরুগুণ যদি ভালো লাগে আমার মনে কিছু থাকে কারণ আমার সামনে দুর্গা পুজো ওরে আমি খেলো আমি খেলো ওদিকে আরো খেলো যাতা ওই না শীতকালে শুতে দেবো দিয়ে শিরা কাটা যাবে ও আরে ও মনসা দিদি আমার কথা রাখবে ভালো লাগে দুদিন থাকবে আরে ও মনসা দিদি আমার কথা রাখবে ভালো লাগে দুদিন থাকবে ওদিকে আউল ধানের তীরে নেবো এমনি ধানের খোল ওদিকে আউল ধানের তীরে দেবো এমনি ধানের খোল ওই না নগর গুজের মিষ্টি দেবো আরো দেবো দই আরে ও মনসা দিদি আমার কথা রাখবে ভালো লাগে দুদিন থাকবে আরে ও মনসা দিদি আমার কথা রাখবে ভালো লাগে দুদিন থাকবে তোমার যদি ভালো লাগে দুদিন থাকো কোনো অসুবিধা নেই কি কিন্তু তোমার পূজা আমি দেবো না তবে প্রশ্নমালা বিশ্ববিদ্যালয় তবে প্রশ্নমালা বিশ্ববিদ্যালয় আমায় করে গেল চতুর্থ পত্রের পাপড়ি কয়টা তুমি বলো কি আচ্ছা ওরু তো জন্মপত্রে তাহলে ওর নাম পদ্মাবতী তাহলে কার প্রশ্ন তাকে করছে ওরা এখন সেই সেন্স উঠেছে ওর সেই সেন্স আছে ওরে আমার তুমি তাহলে ওর নাম পদ্মাবতী প্রশ্ন কার ওর নাম আমার যার হুলি দেওয়া গান নেই তার সাথে গান করাও দেয় ওরে আমার তুমি এদের সাথে গান করার হিজলেনি বাসা করার সময় যেহেতু প্রশ্ন করেছিস ভক্ত সমাজে গান
সামনে আছে ভক্তের বাজারে তুলে ধরবো কি হ্যাঁ চতুর্দল পদ্মের কয়টি পাপড়ি 14টি পাপড়ি যদি বলিস হইল না বই বের করে তোর দেখবো কি হ্যাঁ একেবারে কেননা তোর মতো নয় আর খান কথা মিলে একটু দিকে বেরিয়ে যাবো না শোনা কথা তুমি যা করতে পারো না কেননা আমার উৎসব এখনো বেঁচে আছে সেটা মরে যাবো তাও তোদের পাতায় হাত দেবো তোকে। তাহলে পদ্মের হচ্ছে 14টা পাপড়ি না কেমন 14 ভুবন মধ্যখানে মধুরী বৃন্দাবন ঠিক আছে তাহলে পদ্ম ফুলের পাপড়ি 14টা এই তো তোমার কথার জবাব কথাই বলতে গেল কেননা থাকলে জানাই আলোচনা তুমি করে দেবো কোনো সাথীকে আমার কথা রাখবে ভালো লাগে তোদের থাকবে আরে ও কোনো সাথীকে আমার কথা রাখবে ভালো লাগে তোদের থাকবে তাহলে বলিস তো তোরও পত্রে জন্ম আমারও পত্রে জন্ম কি হ্যাঁ তাহলে মনসা বললো ওর জন্ম নাকি অষ্টদল পত্রে তাহলে অষ্টদল পত্রে জন্ম হয় জীবের মেলার কারণ তাহলে তুই তো দেবী তোর জন্ম নাকি অজনী সম্ভবাই তাহলে তোর অষ্টদল পত্রে জন্ম হলে তুই দেবী হ্যাঁ তোর আজকে গোষ্ঠীর পেন্ডি চোখকে শেষ করে অষ্টদল পত্রে জন্ম জীবের মেলার কারণ সেটা যদি সম্ভব নির্মগামী বীজ তাহলে তুই অজনী সম্ভব হলে কি করে কি হ্যাঁ কেননা করে খাটি ওরে পাটি ওরে করে খাটে পড়ি মাটি ওই না করে খাটি পড়ি মাটি অমনি অনাই তোমার মুখে পরম সুখে সুখ বলে সবাই আরে ও কোনো সাথীকে ওরে আমার তোমার রাস্তা কি করতে যাচ্ছে দেখে আসো বাবা তাড়াতাড়ি যা শালা ব্যাগ হ্যাং চান খাও তো স্বভাব ওদের ব্যাগ খুঁজবি না আমার চাকরি চাকরি ছেলে আছে ওই না তোমার হাতে দিলাম দিলে দেখো সর্বদা আরে ও কোনো সাথীকে আমার কথা রাখবে ভালো লাগে তোদের থাকবে আচ্ছা কুলিম গেল কালকে উঠে গেল পুরা গেল আর ধরা গেল ধরতে কি করতে জুলি আরে ও আরে ও কোনো সাথীকে আমার কথা রাখবে ভালো লাগে তোদের থাকবে আরে ও কোনো সাথীকে আমার কথা রাখবে ভালো লাগে তোদের থাকবে আরে ও কোনো সাথীকে আমার শোন যার কথায় নেই রস যার কানে নেই রস তার কথায় কেউ হবে না বস কি? এটা আমার উস্তাদ বোঝেন না এর কথা তাহলে ছোট ছোট সন্তান আমার আছে তোমার হাতে দিলাম তুলে কেননা সম্পর্কে তুমি তাদের পিসিমা তুমি দেখো সচেতন কি যাই হোক আমার বোঝা ধন্যন্তরী আমার আছে শঙ্খ বোঝা ফুল বাগান গোয়া বাগান ওষুধের বাগান সকল কিছু আছে কোনো কিছুর অভাব নেই সকল কিছু দেখিয়ে আমার গানের পালা রেখে দিলাম তবে মা ধরনের কম ধরনের তোমরা কেন হলো একবার মায়ের নামে উচ্চস্বরে ধন্য করো আরে ও কোনো সাথীকে আমার কথা রাখবে ভালো লাগে তোদের থাকবে ও মা চুল ছেড়ে যখন আসছে মনে হচ্ছে কিন্তু সারা থেকে নামে আসছে সারা প্রেমী তাই তখন আপনার কণ্ঠে দাঁড়িয়ে সবার কেমন শুনে ধরি একবার চাকবা জানে প্রেমানন্দে বলবে হরি হরি তাই বল হরি হরি কোনো সাথীকে আমার কথা রাখবে ভালো লাগে তোদের থাকবে আরে ও কোনো সাথীকে আমার কথা রাখবে ভালো লাগে তোদের থাকবে নার্স নার্স যাচ্ছে নার্স নার্স